ঘুম থেকে উঠেই চা কফি না খেলে হয় না, কেমন যেন কোনো কাজের এনার্জি পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আমি এই যে সকালে হাতের কিছু কাজ সেরে চা বানাতে চলে এসেছিলাম। আমার তো দুধ চা খুব ভালো লাগে, যদিও স্বাস্থ্যসম্মত নয়, তারপরে এক কাপ দুধ চা না হলে কেমন লাগে, সারাদিন এনার্জি পাওয়া যায় না। চা খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প করি। এই যে আমরা যারা 90 দশক তার আশেপাশে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু বেশ লাকি, তাই না? বলতে পারো একটা স্বর্ণযুগ আমাদের। কি ছিল না আমাদের সময়? ছিল আধুনিকতার ছোঁয়া, ছিল ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, সব ছিল। এত তীব্রতা ছিল না, এত ঘৃণা ছিল না, এত হিংস্রতা ছিল না। খারাপ ভালো মিলিয়েই তো সময়ে, তবে এতটা নির্মমতা ছিল না, শুনিনি কখনো আমি। আজকালকার যে নির্মমতা শুনছি, সারাদিন সিঁড়ি দিয়ে উঠতে নামতে যে প্রতিবেশীর সাথে দেখা হয়, তারা যদি আমাদের জন্য নিরাপদ না হয়, তারা যদি আমাদের জন্য জীবনের জন্য হুমকি সম্মুখীন হয়, বরদোয়ার কারণ হয়, তাহলে কি বসবাস করে ভালো লাগে? খেয়ে দেয়ে ঘুরে ফিরেও তো শান্তি নেই, তাই না? আর প্রতিবেশী বলছি কেন, ঘরের কাজের বুয়া, গাড়ির ড্রাইভার, কেউ কাছ থেকে তো এখন আমরা নিরাপদ না। কত কঠিন একটা সময় পার করছি বলো তো। কি ঘৃণা, কি তীব্র ঘৃণা মানুষের সাথে মানুষের। কি করছে, সামান্য তো একটা কথা কাটাকাটি নিয়ে মেরেই ফেলে। আর আমাদের সময় প্রতিবেশী ছিল আত্মীয়র চেয়েও বেশি। অনেক অনেক সময় কোনো এক প্রতিবেশীর বিপদ হলে কি রাত কি দিন একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়তো, তাই না? আমি তো তাই দেখেছি ছোটোকাল থেকে। আমার মা পাশের বাসার আংটি, এই 4-5 বাসা তো হবেই, ভর্তাটাও না দিয়ে কেউ কাউকে খেত না। এত সম্পর্ক ভালো ছিল। বরদোয়া আসলে কেউ কারোর জন্য করেছে বলে মনে হয় না, দোয়াই করেছে সবাই সবার জন্য, এতটুকুই জানি। আমরাও করেছি, আমরাও পেয়েছি। আর এখন দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে অনিরাপদ। বাচ্চাদেরকে বাসার নিচে যেতে তো ভয় লাগে, খেলা তো দূরের কথা, মাঠ নেই এখন আর। আর আমাদের সময় বিশাল বিশাল মাঠ ছিল। আমাদের সকাল হতো ভোর 5টায়, ঘাসের ডগায় শিশির পাড়িয়ে কি সুন্দর মক্তবে পড়তে চলে যেতাম। বেশ আনন্দের ছিল, তাই না? সাথে করে 2 টাকা নিয়ে যেতাম, সবাই মিলে পড়া শেষে দোকান থেকে কিছু মজার জিনিস কিনে খেতে খেতে বাড়ি চলে আসব। মা বাবার কি চিন্তা ছিল। আর এখন বাসায় হুজুর রাখার পরও এক রুম থেকে আর এক রুমে মনে হয় যে সিসিটিভি ক্যামেরা ফিট করে রাখলে ভালো হয়, কি জানি হচ্ছে ওখানে। কি এক চিন্তা বলো তো। এই যে আমরা স্কুলে যেতাম, যে এই প্রতিবেশী বড় বোনের হাত ধরে চলে যেতাম, মায়ের কিন্তু কোনো চিন্তা ছিল না, এত উদ্বিগ্ন ছিল না। সব কাজ বাদ দিয়ে সন্তানের পিছনে পড়ে থাকতে হতো না। আর এখনকার সময় বাচ্চা সাথে করে নিয়ে যেয়ে নিচে বসে থাকলেও কিন্তু টেনশন। কি বৃতৃষ্ণা, আহারে, ভালো লাগে না এখন আর। বাচ্চা ছাড়বো কি, মনে হয় বুকের সাথে বেঁধে রাখি। এত কষ্টের বাচ্চা, কত যত্নের। গরিব বলো ধনী বলো মধ্যবিত্ত, সবাই কিন্তু অনেক কষ্ট করে সন্তান লালন পালন করে, সন্তানের জন্যই তো এত কষ্ট করে। এই যে পুরুষ নারী ছুটছে প্রতিনিয়তই, আমরা গৃহিণীরা যারা অফিস করে, কর্মজীবী, সবাই তো সন্তানের জন্যই ছুটছে। নিজের জন্য তো অল্প কিছু হলেও চলে, কিন্তু যখন সন্তানের ভালো একটা জীবনের প্রশ্ন আসে, তখন কত কষ্ট করি আমরা। মা বাবারা কত স্যাক্রিফাইস করি। সেই সন্তান যখন এমন নির্মমতার শিকার হয়, তখন কিন্তু আর ভালো লাগে না, তাই না? সহ্য করা যায় না, সেটা যে সন্তানের সাথে হোক না কেন। আজকে রামিসার সাথে হয়েছে, তাই বলে কি সব বাবা মার চোখের ঘুম হারাম হয়ে গেছে, সবার মনে টেনশন, হতাশা। কি নির্মমভাবে হত্যা হয়েছে, এটা তো সহ্য করা যায় না। এটা দেখতে দেখতে অনেকে মানসিক রোগী হয়ে গেছে। এই যে রীতিমতো আমি
রাতের ঘুম হারাম হয়ে গেছে। যতবার দেখি মোবাইলে কেমন যেন অশান্তি কাজ করে মনের মধ্যে, ভালো লাগে না, কেমন যেন খেতে পারি না, ঘুমাতে পারি না, অশান্তি। তো সারাদিন চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না। আমি তো বেশ সময় করে একটু একটু ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে মাঝে সাঝেই, কেমন যেন অশান্তি, কার সাথে কথা বলবো, কার সাথে মিশবো। এখন আর মানুষের মতো তো মানুষ নেই, আমরা তো মানুষ হতে পারছি না। আগে অর্থের অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। এখন এত অর্থ, টাকা পয়সা, বিলাসিতা, তারপরেও কিন্তু মনুষ্যত্বের অনেক অভাব। মনে হয় যে মনুষ্যত্ব নেই মানুষের মধ্যে। আর এখন মানুষ বিপদে পড়লে উদ্ধার করবে কি? হাতে একটা মোবাইল আছে, আধুনিকতার যুগ আর কি। তো ভিডিও করে আগে কখন ছেড়ে দিবে সেই ধান্দায় থাকে। আমাদের এই সুন্দর দেশটা কেমন যেন হয়ে যাচ্ছে, অচেনা হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিন দিন। ঈদ তো আমাদের সবার দরজায় করানোচ্ছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক, সেই আগের মতো শান্তি নেই। আগে যেমন আমরা ঈদ আসার আগে কি মজা করতাম সবাই মিলে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইস, এখন আর তেমন একটা মজা লাগে না, কেমন যেন অশান্তি। আসলে একজনের জীবনে অশান্তি মানে কি সবার জীবনেই অশান্তি। আমার হয়নি বলে কি কোনো চিন্তা নেই? জি না, আমারও চিন্তা আছে, আপনারও চিন্তা আছে, আরেকজনের চিন্তা আছে। সব বাবা মার মনেই এখন অশান্তি। বাবা মা সবার মনে এক ধরনের কষ্ট বিরাজ করছে আর কি। এর মাঝে বেঁচে থাকা, নিজেদেরকে আনন্দ দেওয়ার একটু চেষ্টা,